অপ্পি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেক রকম মাছ ভাপা অনেকভাবে খেয়েছেন, আজকে একটু ভিন্ন স্বাদের ভাপা খাবেন। আজকে আমি বানাবো পটল ভাপা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি গাছের থেকে কটা লঙ্কা তুলে নেব। তো বন্ধুরা, এই গাছে বেশি লঙ্কা নেই, একটা লঙ্কা আছে, আমি তুলে নেব। বন্ধুরা, এই গাছে দুটো লঙ্কা আছে, তুলে নেব। মাত্র 3টে লঙ্কা হয়েছে, 3টে লঙ্কায় হয়ে যাবে রেসিপি। এখন রান্নার কাছে চলে যাব। পটল ভাপার জন্য পটলগুলো আগে ছুলে নেব। এভাবে সবকটা খোসা ছাড়িয়ে নেব। এই সেই পটল ভাপা মনে পড়ে? সেই বৃষ্টির দিনে কতদিন আগে বানিয়েছিলা, দারুণ হয়েছিল কিন্তু। হ্যাঁ, হেভি হয়েছে, হেভি মানে বলার মতো না। আর এখন তো মোটামুটি পটল ভাপা এসব খাওয়াই হয় না। যাই হোক, পুরনো রেসিপি বন্ধুদের জন্যই খাওয়া হয়। সত্যি মানে পটল ভাপা রেসিপিটা বন্ধুরা এত সুন্দর লাগে, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এভাবে ট্রাই করে দেখবেন। এত ভালো ভালো রেসিপি কোথা দিয়ে বের করো? মানে সারাদিন কি এসব নিয়ে কি ভাবনা চিন্তা করো নাকি? অবশ্যই ভাবনা চিন্তা করতে হয়, কেননা নিত্য নতুন রেসিপি অপ্পি হাউস কিচেনে আমি দেবো, এই কারণে। আর এত কষ্ট করে মানে মাথা থেকে বের করতে হয় রেসিপিগুলো, কিন্তু বন্ধুরা দেখে না, আর ভিডিও বানাতেও খুব কষ্ট হয়। যাই হোক, একবারে কি বানালেই কি সবাই দেখে নেবে? আস্তে আস্তে বন্ধুরা দেখবে। পটলগুলো সব এভাবে ছুলে নিয়েছি, এখন কেটে নেব। বন্ধুরা, আমি পুরোটা কিন্তু কেটে ফেলিনি, এরকম ভাবে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। এখন বিচিগুলো বের করে নেব। এভাবে সবকটা পটল থেকে আমি বিচি বের করে নেব। সবকটা পটল একইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন উনুন ধরিয়ে নেব। কড়াইতে একটু জল দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। পটলগুলো হালকা করে একটু ভাপিয়ে নেবো। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পটলগুলো। ঢাকাটা তুলে দেখবো ভাপা হয়েছে কিনা। হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি, এরকম ভাবে ভাপিয়ে নিতে হবে। এখন আমি পটলগুলো তুলে নেব। পটল ভাপানো কড়াইতেই জল দিয়ে দেব। আমি এভাবে করে দেখে নিচ্ছি পটলের মধ্যে জল আছে কিনা। একটুও জল নেই, জল থাকলে এভাবে আমি বের করে ফেলে দেব। মশলা দিয়ে পটলগুলো মেখে নেব। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, গরম মশলা বাটা, পোস্ত বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সব মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো। কাঁচা রিফাইন তেল দিয়ে দেবো। এখন ভালো করে মেখে নেব। দেখুন, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর উপর থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এখন টিফিন বাটিটা ঢেকে দেব। কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব।
স্ট্যান্ডের উপর টিফিন বাটিটা বসিয়ে দেব। এখন কড়াইটা ঢেকে দেব। এখন জাল করে নেব ভালো করে। বন্ধুরা আমি 20-25 মিনিট জাল করে নিয়েছি, এখন ঢাকাটা খুলে নেব। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে খুলে নেব। টিফিন বাটিটা কিছু সময় রেখে ঠান্ডা করে নিয়েছি, এখন খুলে নেব। সত্যি কি দারুণ গন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা একটুও কিন্তু জল নেই, আর লঙ্কাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পটলটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, মশলাগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা সেই কবে খেয়েছিলাম, স্বাদটা মনে হয় ভুলেই গেছি, কিন্তু যা গন্ধ বেরোচ্ছে, আগে খেয়ে নি তারপরে বলছি কেমন হয়েছে খেতে। পুরো সেই লাগছে দেখতে। হ্যাঁ গন্ধটা খুব ভালো বেরোচ্ছে, খেতে একদম এখন একটা করে মানে সত্যি খেতে খুবই ভালো লাগবে। এখন একটা করে খাই, তারপরে আবার ভাত দিয়ে খাবো। আমি আর থাকতে পারছি না না খেয়ে। নাও বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। খাও। ভালো হয়েছে খেতে, হেভি হেভি। আর মশলার সাথে পটলটা পুরো মানে অসম অসম, কি বলবো, আমার বলার ভাষা নেই। একদম নিরামিষ রান্নাটা করেছি, পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, দারুণ স্বাদের রান্নাটা হয়েছে। বন্ধুরা আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কত স্বাদ খেতে। আমি আরেকটা খাই। খাও। দারুণ লাগছে। কেমন হয়েছে আপ্পি? খুব ভালো। খুব ভালো। সিদ্ধ হয়েছে ভালো পটল, বিশাল হয়েছে না? আরেকটা দাও। আরেকটা দেবো? ঠিক আছে দাও। এখনই তো মনে হয় দুইজনে সব খেয়ে নেবা, তাহলে আমি কি খাবো? আবার বানাবো পরে, তখন আমার জন্য যদি না থাকে বুঝতে পারছো, আমি কিন্তু আবার বানাতে বলবো। বানাবো, আমি তো খেয়ে নি আগে। দেখেছো বন্ধুরা, একাই মনে হয় সব খেয়ে নেবে, নিজে রান্না করে নিজেই খেয়ে নেবে। ওই তো আছে, তুমি খাও। আমি ওই ঘরে নিয়ে এখন কি করব বলো তো, ট্যাঙ্কে ভরে রেখে তালা মেরে রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা আপনাদের দাদা এরকম করে, কিন্তু রান্নাটা মানে রেসিপি বানালে সেগুলো কি করে, আমরা দুটো একটা ভিডিওতে যেটুকু খাই, তো ও কি করে নিয়ে চলে যায়, গিয়ে একা একা খাই বসে বসে। তাহলে বন্ধুরা সত্যি খেতে খুব ভালো হয়েছে। আমিও ক্যামেরা করতে করতে 2-1 পিস খাওয়া হয়ে গেছে। সত্যি মানে খুব ভালো হয়েছে। আপনারাও অন্তত একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, সত্যি খুবই ভালো হয় খেতে। তাহলে বন্ধুরা আপনারা তো পটল ভাপা রেসিপিটা দেখলেন, এটা কিন্তু পুরো একদম ভিন্ন স্বাদের রেসিপি বানালাম আমি, খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অপি হাউস কিচেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।